আপনাদের সকলকে আমার সালাম। আমি রাজীব শেখ। বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছেন, যখনই দেশের যে কোনো প্রান্তে দাঙ্গা হয়, তখন সেই দাঙ্গায় কারা মরে, কাদের ক্ষতি হয়? যদিও বেশিরভাগ দাঙ্গা 90% দাঙ্গা স্পন্সর হয়, পরিকল্পিতভাবে করানো হয়। তো যাই হোক, সেই দাঙ্গায় কারা মরে, কাদের ক্ষতি হয়? সেই দাঙ্গায় মরে, সেই দাঙ্গাতে যাদের ক্ষতি হয়, যারা মরে, তাদের যদি সংখ্যা অ্যানালাইজ করা হয়, যদি ডিটেলে যাওয়া যায়, তাহলে দেখা যায় সেখানে হিন্দু মরে, সেখানে মুসলিম মরে, আর ক্ষতি হয় সাধারণ মানুষের। কখনো কি শুনেছেন যে সেই দাঙ্গায় কোনো নেতা মারা গেছে, নেতার ছেলে মারা গেছে? শুনতে পাবেন না। যে নেতা উস্কানিমূলক বক্তৃতা দেয়, কখনো শুনতেই পাবেন না সে নিজের ছেলেকে সেই দাঙ্গার আগুনে ফেলে দিয়েছে। সেই দাঙ্গায় সাধারণ মানুষের ঘর পড়ে, সাধারণ মানুষের রক্ত ঝরে এবং সাধারণ মানুষের ভবিষ্যৎ শেষ হয়। ধর্মের নামে, জাতির নামে, ভাষার নামে দাঙ্গা সৃষ্টি করা হয়, দাঙ্গা বাঁধানো হয়, আর সেটার ফায়দা তোলে কিছু অসৎ নেতা। তাই এই দাঙ্গার রাজনীতিকে বুঝতে শিখুন এবং কোনো নেতার উস্কানিমূলক বক্তৃতা শুনে দাঙ্গায় দৌড়াবেন না, দাঙ্গার মধ্যে যাবেন না, দাঙ্গা সৃষ্টি করার চিন্তাও নিয়ে আসবেন না। মনে রাখবেন, যে নেতার হয়ে আপনি দাঙ্গাতে যাচ্ছেন, সেই নেতা আপনি মারা গেলে অন্য এক নতুন কাউকে পেয়ে যাবে, কিন্তু আপনি মারা গেলে আপনার মা, আপনার বাবা, আপনার পরিবার আপনাকে আর কোনো দিনও পাবে না ফিরে। তাই আমরা কখনো এই দাঙ্গাকে সাপোর্ট করব না, দাঙ্গার বিরোধিতা করি। আমরা দাঙ্গা নয়, সম্প্রীতি চাই। এটাই আমাদের পথ, এটাই আমাদের সৎ রাজনীতি।